দেখুন, এসআইআর এর শুনানিতে এবারে ডাক পড়েছে দেবাংশু ভট্টাচার্যের। আগামী মঙ্গলবার হাজিরা দিতে হবে তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জকে। সব মিলিয়ে শুনানিতে ডাকা হয়েছে দেবাংশুর পরিবারের 4 সদস্যকে। বেছে বেছে তৃণমূল সমর্থকেদেরই ডাকা হচ্ছে শুনানিতে। এজন্য এআইআর ব্যবহার করেছে বিজেপি, দাবি তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের। দেখুন, আগামী 27শে জানুয়ারি উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে এবং আমি একা নই, আমি, আমার দিদি এবং আমার যে কাকু কাকিমারা রয়েছেন তাদের ছেলেপিলেরাও ডাক পেয়েছেন। মোটামুটি এখনো পর্যন্ত 4 জন ডাক পেয়েছি। তাহলে নামের বানান সঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে, তাহলে কী কারণে ডেকে পাঠালো সেটা সম্পর্কে আমি এখনো নিশ্চিত নই। যেটা প্রথম দিক থেকে বলছি, আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করিয়ে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিহেভিয়ার ট্র্যাক করিয়ে খোঁজার চেষ্টা করছে কারা তৃণমূল সমর্থক। যারা তৃণমূল সমর্থক খুঁজে পাওয়া যাচ্ছে তাদের তো বটেই, তাদের ফ্যামিলির লোকেদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। এটার উদ্দেশ্য একটাই, যদি 10টা লোকের কাছে নোটিশ যায় তার মধ্যে যেন 8টা তৃণমূল সমর্থকের কাছে নোটিশ যায়, বাকি দুটো র্যান্ডামলি বিজেপি সিপিএম হোক। তাতে ভোট যদি বাদ যায় তাতেও যেন অধিকাংশ তৃণমূল সমর্থকই বাদ যায়। এই যে প্ল্যানিংটা চলছে, এটা একটা বিরাট বড় বৃহত্তর ট্র্যাপ, যেটার ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে দিয়েছেন, যেটা আমরাও প্রথম থেকে বলে আসছি, এবং সেই ট্র্যাপে গোটা পশ্চিমবঙ্গের মানুষ ফেঁসে গেছে। দেশবাসীকে ভোটার দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রী। গণতন্ত্রকে শক্তিশালী করার কাজ করছে নির্বাচন কমিশন। গণতন্ত্রে ভোটাধিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভোটদান আমাদের সাংবিধানিক পবিত্র অধিকার। উন্নয়নের ভাগ্যবিধাতা হলেন ভোটাররাই। শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশেও তো এত বাদ, 3 কোটি বাদ, তাহলে এরা কারা? তাহলে উত্তরপ্রদেশেও বাংলাদেশি রোহিঙ্গার অনুপ্রবেশকারী আছে কি? আর বাংলাতে তো আপনারা দিয়েই যাচ্ছেন এই তকমাটা। কিন্তু 58 লক্ষ যে বাদ গেলে অ্যাবসেন্ট শিফটেড ডেড ডুপ্লিকেট বলে, তার মধ্যে তো আমরা খুঁজছি কোথায় ওর মধ্যে কেউ বাংলাদেশি মৃত আছে। তাহলে আপনি স্পিরিটেই তো বিশ্বাস করছেন, আপনাকে তো স্পিরিটটা বিশ্বাস করতে, মানে একবারই তার ভিতরে দ্য সোল। আপনি যখন ন্যাশনাল ভোটার্স ডে বলছেন, সেখানে ভোটারে অন্তর্ভুক্ত হওয়াটা আমার তার সেই তাগিদে আমার কাজ করা উচিত না বাদ দেওয়ার তাগিদে? এখন যা দেখছি এসআইআর মাধ্যমে, এটা তো বাদ দেওয়া। নিজেদের দেওয়া সময়সীমা পেরোনোর পর অবশেষে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কলকাতা পুরসভার আলিপুরের 74 নম্বর ওয়ার্ডের 83 নম্বর পার্টের BLA 2 সেই তালিকা টাঙাচ্ছেন। যাদের নাম রয়েছে তালিকায় তাদেরও জানাচ্ছেন তৃণমূলের BLA। এই এখন আপাতত দেখা যাচ্ছে যে 102 জনের নাম, আমি 83 পার্টের BLA, 83 পার্টে 102 জনের নাম এসছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে। যার ওই সামান্য কিছু ভুল আছে। ধরুন আমাদের এখানে ম্যাক্সিমাম সংখ্যালঘু ভোটার, তাদের 2002 সালে ছিল মোহাম্মদ আসলাম মোহাম্মদ, এখন ওনার নামটা হচ্ছে অ্যাকচুয়ালি মোহাম্মদ আসলাম। তখন লিখেছে যারা এসআইআর করেছে তারা টাইটেলটা আগে দিয়েছে পরে নাম দিয়েছে, এরকম ব্যাপার হয়েছে, তাদেরও এসছে। এবার বেলবেলিয়া রোডে এখানকার সব মানুষ গিয়ে তো দেখা সম্ভব না, তাই পাড়ায় পাড়ায় আমাদের সম্মানীয় পৌরমাতা দেবলীনা বিশ্বাস আমাদের যারা BLA 2 আছেন তাদের হাতে দিয়ে দিয়েছেন। তারা এবার যার এরিয়ায় টানিয়ে দিচ্ছে। সমস্যায় পড়তেছে, এগুলো ঠিক না। এগুলো ইলেকশন কমিশনার প্রচুর হ্যারাসমেন্ট করছে, মানুষেরকে অসুবিধায় ফেলছে, এগুলো ঠিক হচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন ইতিমধ্যেই তাদের ওয়েবসাইটে সেই সমস্ত মানুষের নাম এবং তালিকা প্রকাশ করেছে যাদের নাম সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় রয়েছে। ওয়েবসাইটে আপলোড হওয়ার পরই BLO এবং BLAরা সংশ্লিষ্ট এলাকায় যাচ্ছেন এবং যে তালিকাগুলি রয়েছে, যাদের যাদের নাম রয়েছে, সেই তালিকা ইতিমধ্যেই সেই এলাকার বিভিন্ন ওয়ার্ড অফিস বা এলাকায় সেটা সাঁটিয়ে দিচ্ছেন এবং জানিয়ে দিচ্ছেন। কিন্তু ধরুন সাধারণ কোনো একজন ভোটার, তিনি দেখলেন যে তার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছে এবং সেই তালিকায় যে সমস্ত বিষয় দেওয়া থাকে, অর্থাৎ নামের সঙ্গে ম্যাপিং ক্যাটাগরি, প্রথমেই থাকছে এপিক নাম্বার, কত নম্বর পার্টের মধ্যে রয়েছেন, সিরিয়াল নাম্বার কত, নাম কি রয়েছে এবং ম্যাপিং ক্যাটাগরি। এই ম্যাপিং ক্যাটাগরি দেখেই সাধারণ যারা রয়েছেন তাদেরকে যেতে হবে BLOর সঙ্গে। রাজু সিং যদি দেখি, রাজু সিংয়ের ক্ষেত্রে দেখাচ্ছে প্রোজেনি। এই প্রোজেনির এইটার অর্থ কী এবং এক্ষেত্রে এই রাজু সিংকে কি নথি নিয়ে যেতে হবে একটু যদি জানান। হ্যাঁ, এই রাজু সিংকে নিয়ে যেতে হবে যেহেতু উনি প্রয়োজনীয়তে তার বাবা কিংবা মায়ের সাথে লিঙ্ক করেছে। 2002-এ তার নাম নেই কিন্তু বাবা মায়ের নাম আছে।
যেই নামটা দিয়ে উনি লিঙ্ক করেছে সেই নামের ওই একই স্পেলিং ভুল হতে পারে। বাবার নাম ছিল অজয়, এই যে AY এখন এই যে OY লেখে। তো সেইটা উনি ওনার বাবার একটা আধার কার্ড নিয়ে যাবেন, ওনার মাধ্যমিকের যদি থাকে সার্টিফিকেট নিয়ে যাবেন, অ্যাডমিট নিয়ে যাবেন, বা নিজের আধার কার্ড নিয়ে যাবেন, নিজের প্যান কার্ড নিয়ে যাবেন। এই পদ্ধতি মেনে সেই সংক্রান্ত যে সমস্ত নথি, সেই নথিগুলি বিএলওকে দেখালেই সমস্যা মিটে যাবে বলেই মনে করা হচ্ছে। ক্যামেরা সমন দাসের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। ভাঙড়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট নিয়ে বিতর্ক। শুক্রবার ভাঙড় 2 নম্বর ব্লকে একটি তালিকা প্রকাশ করা হয়। ভাঙড়ে প্রকাশিত তালিকা কমিশনের নয়, জানালো সিইও দপ্তর। জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট তলব করেছে কমিশন। হ্যাঁ, SIR এই যে তথ্য টাঙানোর জন্য এত জোর দেওয়া হচ্ছিল, তার পিছনে একটা চক্রান্ত ছিল, মানুষকে বিভ্রান্ত করা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যেটা আওয়াজ তুলছে যাতে মানুষ তাদের সামিল হয়, কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাতে মানুষকে খেপানো যায়। কিন্তু এখানকার মানুষ খুব শান্তভাবে সব করছেন। আর অসঙ্গতি নয়, হয়তো AIর মাধ্যমে করতে গিয়ে কিছু নাম এসে গেছে, একার আকার ইকার ছোটোখাটো ভুল এসে গেছে। যন্ত্র তো আর অত বোঝে না, সেখানে অনেক বেশি নাম এসে গেছে। কিন্তু বয়স্কদের বাড়িতে লোক পাঠিয়ে ভেরিফিকেশন হচ্ছে, একবার গিয়ে দেখা করলেই হয়ে যাচ্ছে, সেটাকে ইস্যু বানিয়ে পুরো ব্যাপারটাকে ভেস্তে দেওয়ার চক্রান্ত। তারই একটা ভাগ এখানে সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকারের লোকেরাই এ ধরনের ভুলভাল লিস্ট তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙানোর কয়েক মিনিটের মধ্যে খুলে নেওয়া হলো লিস্ট। গাইঘাটার ফুলসরা পঞ্চায়েতের ঘটনা, কমিশন থেকে তালিকা আসেনি, তাই লিস্ট খুলে নেওয়া হলো, দাবি ভিডিও। গতকাল দুপুরে তাহলে কারা টাঙালো এই তালিকা? পঞ্চায়েত অবশ্য বলছে তাদের বিষয়টি জানায়নি। সেন্ট্রালি এখনো আসেনি, সেন্ট্রালি আসলে আমরা টাঙিয়ে দেবো। আমাদেরই নোটিশটা ছিল, ওটা আমাদের অফিসে যেটা আছে সেটা টাঙানো হয়েছিল। সেন্ট্রালি যদি আসে তখন টাঙিয়ে দেবো। সেন্ট্রালি আসেনি বলে খুলে নেওয়া। আর আমার কাছে জানাও নাই যে ফুলসরাতে টাঙানো হয়েছিল আর খোলা হয়েছিল কিনা, সেটা আমাকে জানতেও হবে। প্রথমত বলি, ওটা বিজেপি শাসিত অঞ্চল। এই অঞ্চলের নেতৃত্বরা কেন টানালো আর কেনই বা তুলে নিল, সেটা সাধারণ মানুষের প্রশ্ন। আমাদের যুবরাজ, বাংলার সেনানায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কোর্ট থেকে যখন রায় বের করার পর তিনি বলেছেন সাধারণ মানুষের জন্য প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভাতে এই লিস্ট টানানো থাকবে। পঞ্চায়েতে একটা লিস্ট টাঙানো হয়েছে, আমি দেখছিলাম টাঙাচ্ছিল, হঠাৎ খোলা হয়েছে লিস্টটা। তো লিস্টটা খোলা হয়েছে বিডিও নির্দেশে, এবং আমরা যেও দেখলাম যে ওখানে লিস্টটা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, সাধারণ মানুষ এসে বিভ্রান্ত হবে, সেই কারণের জন্য খুলে রাখা হয়েছে। আগামীকাল লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, এই নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই তৃণমূলের। এ কেউ করেছে দেখুন, যদি আপনার তৃণমূলের লোকরা করে থাকতে পারে, কারণ ওখানে তো অবৈধভাবে কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটরদের কাজে লাগানো হচ্ছে, যেটা ইলেকশন কমিশনের গাইডলাইনের বাইরে।